কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে একটা ফাটাফাটি গেম খেলতে চলেছি। গেমের রুলস গুলো রাজাকে আগে বলে দিই। সেটা হচ্ছে রাজা, তোমার চোখ কিন্তু বাঁধা অবস্থায় থাকবে। হ্যাঁ বাবা, মুখ চোখ কিরম করছে দেখ কেশব। চোখটা বাঁধা থাকবে, ঠিক আছে? আমি একটা একটা করে তোমার সামনে 5টা শাড়ি পরে আসবো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তোমার চোখ বাঁধা থাকবে। তোমাকে জাস্ট হাত দিয়ে টাচ করে ফিল করে বলতে হবে যে আমি কোন রঙের শাড়ি পরে এসেছি। যা বাবা, চোখ বাঁধা থাকলে বলবো কি করে আমি? আমি এটাতে আসছি, তোমাকে সেই সলিউশনটা দিয়ে দেবো। দেখো, ফেয়ার প্লে হবে, আনফেয়ার প্লে কিন্তু হবে না। আগে আমি তোমাকে গেম জিতলে কি পাবো? হ্যাঁ, গেমের রুলস গুলো আগে বলে দিই। তুমি চোখ বন্ধ করে থাকবে, আমি 5টা শাড়ি পরে আসবো। তোমাকে চোখ বন্ধ অবস্থায় জাস্ট টাচ করে বলতে হবে যে কি কালারের শাড়ি আমি পরে আছি। হ্যাঁ, এক্সাক্ট শাড়ির কারুকার্য অত ডিটেল দরকার নেই, বাট তোমাকে জাস্ট রংটা ঠিকঠাক বলতে হবে। তুমি যদি পারো ঠিকঠাক বলতে, তাহলে তোমার গিফট হচ্ছে, এটা তো ফ্যামিলি মানে বুঝতে পারছো প্রোফাইল, তো তুমি জিতলে পরে তোমার গিফট হচ্ছে কেশব গিয়ে তোমার গালে একটা করে মিষ্টি হামু খেয়ে নেবে। তার আগে আমি কিছু একটা হামু খাই। এটাই তোমার গিফট, খালি হামু, 5টা হামু। আর যদি আমি জিতি, ঠিক আছে, যদি আমি জিতি, যদি 5টা শাড়ি আমি রাউন্ডে জিতে যাই, তাহলে পার রাউন্ড পার শাড়ি তুমি আমাকে দেবে 1000 টাকা করে। আমি খেলবো না। না 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 না, এরকম বলে, এই দেখ বাবা খেলছে না। কেশব বল বাবাকে কিছু। হ্যালো। আর যেহেতু কেশবও আমাদের সাথে গেমটা খেলছে, তাই কেশব পার রাউন্ড, মানে কেশব আর আমরা একটা টিম, হ্যাঁ তুমি আর একটা টিম, ঠিক আছে? তো কেশবও তো আমার সঙ্গে তাহলে জিতে যাবে। তুমি কেশবকে দেবে পার রাউন্ড একটা করে ললিপপ, আর আমায় দেবে 1000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এইবার যে প্রশ্নটা তুমি আগে করেছিলে যে চোখ বন্ধ করে থাকলে তুমি কি করে বুঝবে যে কোন শাড়ি, ভেরি ফেয়ার কোয়েশ্চেন, আর আমরা ফেয়ার প্লে করবো। তাই তুমি এখন একবার দেখে নাও যে কোন কোন শাড়ি আমি পরতে চলেছি। সেই কালারের বাইরে কিন্তু অন্য কোনো শাড়ি আমি পরবো না। সেই শাড়িগুলো তোমার পেছনে আছে, দেখে নাও। আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। তো ফেয়ার প্লে গেম আমরা করবো, তাই রাজা এই যে দেখে নাও 5টা শাড়ি। টাচ করবে না, টাচ করবে না। অলরেডি গেমের রুল ব্রেক করে দিল। জাস্ট চোখের দেখা দেখতে হবে, না টাচ করবে না। দেখো তোমরাই দেখো, গেমের রুল কিন্তু ব্রেক করে দিল। টাচ না, টাচ করা যাবে না। না না, তাহলে তো তুমি তো বুঝেই যাবে। যখন তুমি চোখ বন্ধ করে থাকবে, তুমি তো বুঝেই যাবে যে আমি কোনটা পরে এসেছি। টাচ করবে না। গন্ধ শুকছো? আমি ডিও মেরে দেবো, কিচ্ছু বুঝতে পারবে না। তুমিও গন্ধ শুকছো? ডিও মারলে চলবে না। না কেন ডিও মারলে চলবে না? ইস, গন্ধ শুকে শাড়ির কে এইভাবে বিচার করে যে কোন শাড়ি। আরেকবার মনে করে দিই। দাঁড়া, ওটা হচ্ছে রং কাট বেনারসি, ঠিক আছে? 1 সেকেন্ড, ওইটা যদি হয় তাহলে তোমায় বলতে হবে রং কাট। আর এইটা হচ্ছে লাইলাক কালার বললে হয়ে যাবে। এটা হচ্ছে টিস্যু কাঁথা স্টিচ। হ্যাঁ লাইলাক, হ্যাঁ লাইলাক। আমায় তো কালার বলতে হবে। হ্যাঁ লাইলাক, হ্যাঁ 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 লাইলাক। এটা ইয়েলো, গন্ধ শুকে যাচ্ছে। এটা হচ্ছে নেভি ব্লু, আর এটা হচ্ছে টিস্যু বেনারসি, ওই পিচ এন্ড গোল্ডেন বললেই হবে। গোল্ডেন পিচ, হ্যাঁ পিচ এন্ড গোল্ডেন। চলো আমি রেডি হয়ে গেছি। তাহলে রং কাটটা কি বলবে? কালারফুল। দাঁড়া, মশা ও খেলতে এসছে না। আরে মশা, আরে মশা এরকম ভাবে কি কাণ্ড বলো, গেম খেলার সময় মজা মারছে। আচ্ছা, ওটা কালারফুল বলবে না রং কাট বললেই হবে? বলে দেবো। ঠিক আছে, সব দেখে নিয়েছো? রং কাট, হ্যাঁ। চলো লেটস স্টার্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, কেউ যদি মনে করে থাকো যে এই শাড়িটা তোমাদের ভালো লাগছে, পারচেস করতে চাও, তাহলে এটা কিন্তু আজরাক সিল্ক। এই শাড়িটা আমি পরে আছি, কালার কম্বিনেশনটা ভীষণ ভালো লেগেছে। এটা আমি কিনেছি মা লক্ষ্মী শাড়ি সেন্টার, শান্তিপুর থেকে। আমার কমেন্ট সেকশনে পিন কমেন্ট করা রইল। দোকান কাঁচাপাড়া ব্রাঞ্চটা বলে দাও। হ্যাঁ কি গো, হ্যাঁ হ্যাঁ এখন তো দুটো ব্রাঞ্চ। হ্যাঁ, তবে কাঁচরাপাড়া ব্রাঞ্চ তো আছে ডেফিনেটলি, 2টো ব্রাঞ্চ আছে এখন, শান্তিপুর কাঁচরাপাড়া ব্রাঞ্চ। কাঁচরাপাড়া ব্রাঞ্চ নিয়ে আমার একটা সারপ্রাইজ আছে, যেটা রাজা পরে বুঝতে পারবে। এমন কিছু বুঝতে পারছে না, পরে বুঝতে পারবে। যাকে এই শাড়িটা তোমাদের পছন্দ হলে আজরাক সিল্ক, তোমরা নাম্বারগুলো দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, চলো লেটস গেট ব্যাক টু দ্য গেম। ওকে, সো আমি চলে এসেছি ফার্স্ট রাউন্ডে। তোমাদের কি মনে হয় বাই দ্য ওয়ে কে জিততে পারে ফার্স্ট রাউন্ডটা? আমি জিতবো, সব কটা রাউন্ড আমি জিতবো। আচ্ছা, তুমি কিছু দেখতে পাচ্ছ না তো? দেখতে পেলে কি বলবে নাকি? ছোটবেলায় কটা আঙুল ছিল। যাই হোক, এত মোটা কাপড় বেঁধে দিয়েছো, দেখা কোনোভাবে সম্ভব না। ঠিক আছে, তো আমি ফার্স্ট রাউন্ডের শাড়িটা চেঞ্জ করে চলে এসেছি, পরে চলে এসেছি। এইবার রাজাকে বলতে হবে যে আমি কোন কালারের শাড়ি পরে এসেছি, কি এক্স্যাক্টলি কি শাড়ি, কারুকার্য অত ডিটেলে না বললেও চলবে, যেহেতু চোখ বাঁধা। আমাদের তো এনশিওর করতে হবে যে গেমটা যাতে ফেয়ার ওয়েতে হয়, কিন্তু কালারটা বলতে হবে। শাড়িটা দেখি। ধরো, হ্যাঁ তুমি টাচ করতে পারো, এটা তো তোমার মানে রাইট, তোমার অধিকার।
তুমি ওই সেই গন্ধ, আমি কিন্তু ডিও মেরে এসেছি, দেখো, দেখো। আর গন্ধ বুঝতে একটা পারবে না। জিনিস বলছি এটা তোমার আমি। অধিকার, এটা তোমার একটা জিনিস রাইট বলছি। যে তুমি ছুঁয়ে ছুঁয়ে প্রত্যেক আমায় বলতে দাও, দেখতে পাচ্ছি না, অন্তত বলতে দাও আমায়। বলো বলো। ফার্স্ট রাউন্ডেই আমি জিতে গেছি, তার কারণ হচ্ছে এই শাড়িটায় ওভারঅল কাজ করা একটাই শাড়ি ছিল যেটাতে পুরো এরকম এই স্টোন সেটিং ছিল, এটা ব্লু কালারের শাড়ি। চলো ও Yes! গড, কেশব আমার গিফট। আম্মু একটু ভালো করে বাবা, একটু ভালো করে দে তো। কোনো মানে হয় আমি বোধহয় গাধামি করলাম গো, কেন যে এরকম একটা অবভিয়াস চলো শাড়ি নেক্সট রেখে নেক্সট দিলাম। আর কেশবকে একটা ইয়ে দিতে হবে না, ললিপপ? না না? ও। আমি জিতলে, কেশব তো ও। আমার টিমে, তাই তো? হ্যাঁ, আমরা জিতলে আমাকে 1000 টাকা করে দিও। আমি এমনি দিয়ে আমাকে- দেবো রে তোকে ললিপপ। ও এমনি তুই এমনি ললিপপ পেয়ে হ্যাঁ, যাবি। 1000 টাকা বেঁচে যাচ্ছে, আমার একটা 10টা ও ললিপপ হচ্ছে দিতেই পারি। নিউট্রাল, ও তোমারও দলে আমারও দলে, ঠিক তাই আছে, তো? ঠিক আচ্ছা, আছে। চলো, next. বলছে 1000 টাকা বেঁচে যাচ্ছে, আমার একটা এক্সট্রা ললিপপ দিতে কি আছে, কোনো ঠিক মানে আছে। আছে? না নেক্সট না, তোমাকে আগে শাড়িটা ভালো করে দেখাও, এবার চোখটা খোলো, খোলো চোখটা, ও। খোলো। এবার ক্যামেরাটা ব্যাক আরে খোলো ক্যামেরাটা, এবার ব্যাক ক্যামেরা দেখাও শাড়িটা আমার। ওয়াও, আমি একদম ঠিক গেস করছি। দারুণ গো, শাড়িটা পরে ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই আনন্দে তুমি হেরে গিয়েও আমাকে একটু কিছু, সরি আমি হেরে গিয়েও আমাকে কিছু একটু দাও। তোমাকে জিততে হবে তবে তুমি পাবে, তবে শাড়িটা খুব সুন্দর। ওকে, এই শাড়িটা খুবই সুন্দর। বলো তো এটা কি শাড়ি রাজা? এটা জিমিচু। জিমিচু, হ্যাঁ এটা জিমিচু শাড়ি। আর দেখো পুরো ব্লু এর ওপর, এটা আমার মানে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট জিমিচু শাড়ি। এবং এখন তোমরা ভালো করেই জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, আমার এখন সব শাড়ি কালেকশন হচ্ছে মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে। তো মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে আমি যতগুলো জিমিচু কিনেছি সেই সব কটার মধ্যে এই শাড়িটা আমার খুব ফেভারিট, কারণ এটা প্রচন্ড বডি হাগিং আর ভীষণ সুন্দর বডি শেপটা বোঝা যায়, খুব সুন্দর শাড়িটা দেখতেও ভীষণ সুন্দর দেখতে। দেখো সিলভার বর্ডারের ওপর, আর গোটা শাড়িতে এরকম সুন্দর চুমকি দেওয়া, পুরো সিলভার বর্ডার। এরকম শাড়ি যদি তোমাদেরও পছন্দ হয়, বা পার্টিকুলার এই শাড়িটাও যদি পছন্দ হয়, এক্ষুনি স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দিয়েছি কমেন্ট সেকশনে পিন করা আছে, সেখানে যোগাযোগ করে নাও, পারচেস করে নাও মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে। ওকে, সো নেক্সট রাউন্ডে চলে এসেছি। এইবার রাজাকে বলতে হবে আমি কি কালারের শাড়ি পরেছি, কি কি সব ট্যাকটিক্স অ্যাডপ্ট করেছে, গন্ধ শুকে এই করে। এবারে জিতে কিছুতেই যাবো। লাভ হবে না। 5 নিলে তোমাকে হারাবো, দাঁড়াও না, একটা টাকাও দিতে হবে না আমায়। শোনো, বড় বড় কথা না বলে, শাড়িটা কোথায়? এই তো বড় বড় কথা না বলে শাড়ির রংটা বলো, বুঝেছো? শাড়ির রংটা বলো। কি গন্ধ শুকছে? এটা হলো রংকার বেনারসি। কি? রংকার বেনারসি। কেশব ডান্স কর। You lost it, you lost it, you lost it, you lost it. ঠিক আছে, পয়সা এখন তো মানি ব্যাগটা নেই, আমি দিয়ে দেবো। না দিতে হবে, না তাহলে উঠে যাচ্ছে সেদিন। আর ওর ললিপপটাও আনবে। হ্যাঁ। Yes! আমরা জিতে গেছি কেশব, আমরা এই রাউন্ডে জিতে গেছি, আমরা এই রাউন্ডে জিতে গেছি। হে ভগবান, যেন প্রত্যেকটা রাউন্ডে আমি জিতে যাই, পর থেকে যেন একটা রাউন্ডে অলরেডি 1000 টাকা লস হয়ে গেছে, বাকি 4000 টাকা যেন আমি এতটাই আমার কনফিডেন্স ছিল, আমি ভেবেছিলাম মানি ব্যাগটা লাগবেই না, ওই জন্য রাখি। দেখেছো দেখেছো, ওভার কনফিডেন্স ভালো না। ইয়েস, ঠাকুর আজ যেন জিতে না হয়। না আমার সারা আমি জীবনের হে সঞ্চয় ঠাকুর, বেরিয়ে হে যাবে। ঠাকুর, হে ঠাকুর রাজার কথা শোনো, হে ঠাকুর আমার কথা শোনো। একটা রাউন্ড তো আমি হেরেই গেলাম, 5000 ভেবেছিলাম পাবো আমি, আমার অন্য অনেক প্ল্যান ছিল, 5000 টাকা দিয়ে কি করবো, এটাকে 4000 টাকা দিয়ে দিলাম আমি। একটা টাকাও যেন না বেরোয়, একটা 4000 টাকাও টাকা যেন দিয়ে না আমার বেরোয়। অনেক প্ল্যান আছে, ওগুলো করতে পারি। প্লিজ প্লিজ প্লিজ, গড গড গড, প্লিজ প্লিজ প্লিজ। দেখো 1000 টাকা পেয়ে গেছি আমি। আর কেশব কি পেয়েছে? কেশব কি ললিপপ পেয়েছে। এবার এখনই খেয়ে নেবো। হ্যাঁ এক্ষুনি খেয়ে নাও, চলো এবার তুমি একটু দেখিয়ে দাও শাড়িটা প্লিজ। ওকে, সো কি মজা, টাকা তো পেয়ে গেছি। আচ্ছা কেশব এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, এই শাড়িটা কি শাড়ি রে? এটা কাশ্মীর পাসপোর্ট। হ্যাঁ হ্যাঁ, এটা কাশ্মীরি পাসপোর্ট। তুই জানিস আমি জানি। কাশ্মীরি পাশমিনা? তুই জানবি কি করে রে? আমি বলতে শুনেছিস? এটা আগে থেকেই জানি আমি। তুই আমার বলতে শুনেছিস? এটা আমি বলতে শুনি, তোমাকে কিন্তু আগে থেকেই জানি। দেখো কিন্তু জানতো, তোর বাবাকে প্রম্পট করেনি। ইয়েস, উই আর আ টিম, চলো। সো উই আর আ টিম, ও বলেনি। আর দেখো, এই দেখো কাশ্মীরি পশমিনা, কি সুন্দর শাড়িটা দেখো, পুরো মাস্টার্ড ইয়েলো কালারের ওপর পুরো মিনাকারি ওয়ার্ক যাচ্ছে। দেখো আঁচলটা দেখো, পুরো মিনাকারি ওয়ার্ক যাচ্ছে, আর বর্ডার গুলোতেও মিনাকারি ওয়ার্ক আছে।
তো এই শাড়িটা আমি তো পারচেস করেছি মা লক্ষ্মী শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া ব্রাঞ্চেও অ্যাভেলেবেল। তো তোমাদের যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো কিন্তু অন্য কালার্সেও অ্যাভেলেবেল, আর যোগাযোগ করে নাও মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে। আমি ফিরে আসছি থার্ড রাউন্ডে। ওকে, চলে এসেছি থার্ড রাউন্ডে, পরে একটা সুন্দর শাড়ি। এবার রাজাকে বলতে হবে যে এই চোখ বন্ধ তো, হ্যাঁ বন্ধ, এত মোটা কাপড় দিয়ে আবার বন্ধ। তো এবার রাজাকে বলতে হবে যে আমি কি কালারের শাড়ি পরে এসেছি। ধরো, তাও তো তোমার জন্য গেমের রুলস আমি ইজি করেছি, নাহলে আমি এই না কেশব, না কেশব ইজ ইন মাই টিম একদম। কেশব ললিপপ পাবি না কিন্তু বলিস না। আচ্ছা তোমার জন্য শাড়িগুলোর গন্ধ চেঞ্জ করে দিয়েছো। শোনো, আই হ্যাভ মেড থিংস ইজি ফর ইউ। তোমাকে তো বলতে বলছি না যে কি কারুকার্যের শাড়ি, কি ধরনের শাড়ি, তুমি গন্ধগুলো সব চেঞ্জ হয়ে গেছে। কিছুই বলতে বলছি না, শুধু কালার বলতে বলেছি। কত ইজি করে দিয়েছি দেখো। এটা শিওর আমি রং কাট না। ডাঙ্গাডাঙ্গা ডাঙ্গাডাঙ্গা ডাঙ্গাডাঙ্গা। এক সেকেন্ড, চোখ খোলা যাবে না মানে? আচ্ছা শোনো, আমি সবাইকে বলছি, তুমিও শুনে নাও। আমি গেমটা খেলতে খেলতে একটা লুপ হোল আমার মাথায় এসেছে, যেটা তুমিও মানে মানবে আর কি রাজা। সেটা হচ্ছে যে দেখো, 5 রাউন্ডের গেম, ঠিক আছে, 3টে রাউন্ড অলরেডি হয়ে গেল। এটাতে রাজা ভুল বলেছে তো আমি টাকা পেয়ে যাবো, সেটা আলাদা ব্যাপার, ছেড়ে দাও। আর পরে থাকছে আর 2টো রাউন্ড, ঠিক আছে। তো এইবার যে এই কালারের শাড়িটা যদি রাজা দেখে নেয়, তাহলে রাজার মাথায় একটা বসে যাবে যে তার মানে ওই 2টো কালারই অ্যাভেলেবেল। তো পরের রাউন্ডের তুক্কাটা আরো ভালোভাবে মারতে পারবে, মানে প্রবাবিলিটি, গেমটা প্রবাবিলিটির উপর শিফট হয়ে যাবে। মানে তুমি টাকাগুলো নেবে আমার থেকে, তাই তো? দাও এটা দাও। হ্যাঁ? এবং লাস্ট রাউন্ডে, পরের রাউন্ডটা তো আরো ক্রুশাল। পরের রাউন্ডে যদিও দেখে নেয় যে শাড়ির কালারটা কি, তাহলে লাস্ট রাউন্ডেও কনফার্ম জিতে যাবে, কারণ একটাই কালার আর অবশিষ্ট থাকবে। ও তো ইজিলি বলে দেবে না, বার করবে ক্যামেরার সামনে, হাজারে বেশি বার করবে না। বুঝতে তো পেরেছো? এবার লাস্ট রাউন্ডে ওটা পুরো ওর ফেভারে চলে যাবে, ও বুঝে যাবে যে ও তার মানে এটা পড়েছিল, এটা বলে দিতে হবে। একটাই শাড়ি পরে থাকবে, আমি বলে দেবো খুব। হ্যাঁ, তো সেটা তো করা যাবে না এখন। এই কেশব একদম, এখন বাবাকে একদম বলবি না যেটা কি কালার শাড়ি, একদম বলবি না। দেখ তুই আমার দলে, তুই হেরে গেলে কিন্তু ললিপপ পাবি না। তাড়াতাড়ি চোখ বেঁধে বসে আছি। ঠিক আছে। ওরে বাবা, বেশি বার করবে না, চোখ খুলবে না। রুলস অফ দ্য গেম। এই নাও, এই নিলাম 500, এই নিলাম আরেকটা 500। চলো, আমি পেয়ে গেছি 1000 টাকা। এই তো দিচ্ছি, দাঁড়াও 1000 টাকা পেয়ে গেছি। আচ্ছা শোনো না, বলছি যে সত্যি কথা বলছি আমি আরো 1000 টাকা অ্যাডভান্স নিয়ে রাখছি, যদি হেরে মানেটা কি ফেরত দিয়ে দেবো। নেক্সট রাউন্ডে যদি আমি হেরে যাই তাহলে আমি ফেরত দিয়ে দেবো। এখন আপাতত মানি ব্যাগটা দিই, মানে আমার 1000 টাকা নেবার কথা এই রাউন্ডে, যেহেতু আমি জিতেছি। তো আমি নিলাম 2000, ঠিক আছে। এই দেখো 2000 নিলাম, এটা আমি অ্যাডভান্স হিসেবে নিলাম। যদি তুমি নেক্সট রাউন্ডে যেত তাহলে আমি ফেরত দিয়ে দেবো, যদি না যেত তাহলে ঠিক আছে। চলো চেঞ্জ করে আসি। ওকে, সো এটা 4th রাউন্ডে চলে এসেছি আমি। 4th রাউন্ডের শাড়ি পরে আমি চলে এসেছি। আচ্ছা কেশব, তার আগে লাস্ট রাউন্ডে আমরা জিতেছিলাম 3rd রাউন্ডে, তাই ওটা ললিপপ তোমার জন্য। ওকে চলো, তো এবার রাজা বলে দাও, দেখতে পাচ্ছ না তো কিছু? বলো আমি কি পরে আছি, কি কালারের শাড়ি পরে আছি। দেখো, এইটা আমার মনে হয় ঠিক বলবো, কারণ দেখা যাক। প্রথম শাড়িটা যেটা কাজ করা ছিল ব্লু কালারের, ঠিক আছে, জিমিচুটা ডট ডট ছিল। আর একটা শাড়ি তো কাজ করা ছিল লাইল্যাক কালারের। কেমন হচ্ছে সেই শাড়িটা আজকে? কেমন হচ্ছে? টাকা দিতে হবে না, তার মানে তুমি দূরে যেতে চাও, আমি দূরে যেতেছি। কেশব, বাবাকে বাবার গিফটটা দিয়ে দাও। হামু। আরে কোথায় যাচ্ছিস? আরেকটা কি গিফট? ও তোমাকে একটা ইরেজার দেবে। এদিকে এসে বলো, কিছু দেখা যাচ্ছে না, এদিকে এসে বলো, ক্যামেরাটা এদিকে আসো, এদিকে এসো, বক্সটা নিয়ে এসো। দেখো একটা সোনার বাক্সে করে তোমার জন্য ইরেজার এনেছে। সোনার বাক্স, একটা সোনার বাক্স করে ভর্তি ইরেজার। খুলে দেখি দাও। ও মা, হাউ সুইট। সোনার বাক্সেতে করে দেখো সব ইরেজার, একটা সোনার বাক্সে। ঠিক আছে চলো, ঠিক বলেছি, চলো। আচ্ছা দাঁড়াও, এবার একটা বিষয়, যেটা চোখটা খোলো, ঠিক করে খুলতে পারো। আচ্ছা, এবার বিষয়টা যেটা হলো, রাজার জন্য গেমটা আরেকটু, মানে আমাদের দুজনের জন্য গেমটা আরো ফেয়ার করে দিচ্ছি, আর রাজার জন্য একটু টাফ করে দিচ্ছি। তার কারণ এইটা তো লাইল্যাক বলে দিয়েছে, তো জিতে গেছে, তো জানে এটা লাইল্যাক।
এবার কিন্তু আগের রাউন্ডে আমি যে কি কালারটা পরে এসেছিলাম সেটা কিন্তু ও জানে না, না। এবং পরের রাউন্ডে আমি কি পরবো সেটাও জানে না, কিন্তু ওর মাথায় দুটো শাড়ি আছে, বিকজ আর দুটো শাড়ি যেকোনো একটা বলে আমার 50-50 চান্স আছে, 50-50 চান্স আছে। হ্যাঁ, মানে হয় এটা বলবে না ওটা বলবে, তো দুটো চলো। শাড়ি মাথায় আছে। এবার আমি ওটাকে 3টে করে নেব। তার মানে শুরুতে যে শাড়িটা পরে আমি ব্লগটা শুরু করেছিলাম, which was not part of the game, যেটা হচ্ছে ওই আজরাক সিল্ক যেটা বলেছিলাম, ওইটাও কিন্তু আমি পরতে পারি। সো তোমাকে পুরো একটা গেস ওয়ার্ক করে, মানে তোমার আরো ওটা 50-50 না, ওটা 3 ভাগ হয়ে গেল আর কি, বুঝেছো তো? তিনটের মধ্যে যেকোনো একটা হবে। হ্যাঁ, 3টের ঠিক মধ্যে আছে, যে চলো কোনো তাহলে একটা, চেঞ্জ আমি করে এসো। ওইটাও পরে আসতে পারি। চলো, ওকে, চলো। ঠিক আছে, চলো। ওকে বন্ধুগণ, দ্য লাস্ট ডিসাইডিং রাউন্ড, দ্য লাস্ট ডিসাইডিং আমি রাউন্ড। জিতবো। দাঁড়াও, চিৎকার করলে কেউ যেতে না, দাঁড়াও। লাস্ট ডিসাইডিং রাউন্ড, লাস্ট ডিসিসিভ রাউন্ড। এই রাউন্ডটাই নির্ধারণ করবে যে রাজা জিতছে না আমি জিতছি। এসব কানে চুপি চুপি ঠিক আছে। বলে দে তো, কানে চুপি চুপি না বলে দে। না, কেশব, ইউ আর মাই টিম, রাইট? মাই টিম, ইয়েস। তো চলো, এবার টেনশনের পর্ব কাটিয়ে এবার ফাইনালি খেলায় ঢোকা যাক, প্রবেশ করা যাক। বলে দাও, ঈশ্বর ভগবান যেন না পারে, যেন না শোনো। পারে, যেন না পারে, যেন না পারে। তুমি যে আমায় বললে না আগের রাউন্ডে যে দুটো শাড়ির মধ্যে যে কোনো একটা পরবো, আমি ধরে নিয়েছি। তুমি প্রথম যে শাড়িটা পরে এসেছিলে ওইটাই পরেছো তুমি, একদম শিওর। চলো, কালার বলতে হবে, কালার। ওটা ছিল হচ্ছে ওই, আরে যেটা নিয়ে বলছিলে, পার্পল টাইপের আর কি। জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। কেসব ডান্স কর। জিতে গেছি, জিতে গেছি। কি হলো? ও মুখ চরম কেন? যে আরে ললিপপ পাবি তুই, ললিপপ পাবি। আমি জিতে এই গেছি। গেমটা থাকবো না বাবা। কেন থাকবি না? পালাই যাবো। ও পালিয়ে গেল। জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। এটাকেই বলে হচ্ছে মানে কৌশল। এমন ভাবে রাজাকে কনফিউজ করে চোট্টামি বলে এটাকে। না, চোট্টামি বলে না গো, আমি বিষয়টাকে আরো ফেয়ার প্লে করে দিয়েছি, কারণ দুটোই তো শাড়ি ছিল, দুটোর 3000 মধ্যে যে টাকা কোনো পেয়ে একটা গেছো, ব্যাস আর আমি করতাম। কথা বলতে চাই না। টাকাটা দাও, টাকাটা দাও। 3000 টাকা পেয়ে গেছো তো, বললো তো 1000 টাকা বেশি নিয়েছিলে। কখন মনে হচ্ছে না আমি কখন বেশি নিলাম, আমি তো। ফালতু পুরো একদম কোনো মানে আছে? হ্যাঁ? দাও দাও দাও। গেল 4000 গেল, দেখলে তো। চলো, এই দেখো, আমি 1000 টাকা পেয়ে গেলাম এই রাউন্ডে জিতে, মানে ফাইনাল রাউন্ডে জিতে। আর আগের 3টে রাউন্ডে আমি কটা রাউন্ডে জিতেছি আমি? দুটো রাউন্ডে, দুটো রাউন্ডে। দুটো রাউন্ডে। টোটাল হ্যাঁ, তো- তিনটে, 5টার মধ্যে 3টেও জিতে তাও 4000 টাকা নিয়ে নিয়েছে, এই হচ্ছে ব্যাপার। চলো, আমি উঠছি। হ্যাঁ, তো দেখো এই যে শাড়িটা, এটা হচ্ছে টিস্যু বেনারসি। টিস্যু বেনারসি, একদম পিচেস, বেবি পিঙ্কও বলা যেতে পারে, একদম পিচেস গোল্ডেন ডুয়াল কালারের ওপর। এই টিস্যু বেনারসিটাও আমি পারচেস করেছি মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে। তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নাও, কাঁচরাপাড়ায় চলে এসেছে মা লক্ষ্মী শাড়ি সেন্টারের নতুন ব্রাঞ্চ। তো নাম্বার দেওয়া থাকবে, তোমরা যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও এই নাম্বারে। এবং শুধু এই কালার নয়, আরো অনেক কালার্সে অ্যাভেলেবল এই টিস্যু বেনারসি শাড়ি। এই শাড়িটা হচ্ছে লাইলাক কালারের, ভীষণ সুন্দর কালার, একদম লাইট শেডের, পেস্টেল শেডের কালার। আর এর ওপর পুরো সুতোর কাজ করা যাচ্ছে, মানে টিস্যুর ওপর পুরো একদম সুতোর কাজ করা। দেখো, আর মিনাকারি ওয়ার্কও আছে। জাস্ট দেখো কি সুন্দর কাজগুলো করা। আর এটা যাচ্ছে হচ্ছে বর্ডার, আর পুরো শাড়িটাই এরকম যাচ্ছে সুন্দরভাবে কাজ করে। এটা যাচ্ছে আপার বর্ডার, এটা শাড়িটা লোয়ার বর্ডার, চুমকিও আছে, প্লাস সুতোরও কাজ করা আছে। তো এটাও আমি অবভিয়াসলি নিডলেস টু সে মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে কিনেছি। এখন মা লক্ষ্মী শাড়ি সেন্টারের নতুন ব্রাঞ্চ কাঁচরাপাড়াতেও আছে, তো সেটা অ্যাড্রেস আমার পিন কমেন্টে আছে। তোমাদের যদি কারোর এরকম শাড়ি পছন্দ হয়, এছাড়াও কিন্তু প্রচুর কালার্স আছে, আমার এই লাইলাক কালারটা পছন্দ তাই এটা কিনেছি। তো এটা স্ক্রিনশট নিয়ে তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও মা লক্ষ্মী শাড়ি সেন্টারের সঙ্গে। 1 2 3 4 কর করে 4000 টাকা আমি জিতে গেছি আজকে। আর দেখো, এত সুন্দরভাবে গেমটা কন্ডাক্ট করলাম, এটারও তো একটা পারিশ্রমিক হয় নাকি, সেই জন্য আমি আরো 1000 টাকা নিয়ে নিয়েছি। মানে যদি তোমরা নিয়ম মাফিক বলো তাহলে আমি 3000 পাই, কিন্তু এই যে এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমি কন্ডাক্ট করলাম, তো সেটার জন্য আমার একটা রেমুনারেশন হয়, আমি 1000 টাকা পেয়ে গেছি আরো, তো টোটাল 4000। আচ্ছা পিন্টু, তুমি এক্ষুনি কমেন্ট করো, তুমি ভিডিওটা আশা করি দেখছো, কমেন্ট করো যে আমি 4000 টাকা নিয়ে যাব এর মধ্যেই তোমার কাঁচরাপাড়ার শোরুমে মা লক্ষ্মীতে। তো আমি কি অফার পাবো, কি সারপ্রাইজ গিফট আমি পাবো শাড়ি ছাড়াও,
সেটা তুমি কমেন্ট করো এবং সবাই তাহলে জানবে। তো চলো, আমি ভীষণ খুশি। আর দেখো এই যে শাড়িটা আমি লাস্ট রাউন্ডে পরলাম, এটা হচ্ছে রং কাট বেনারসি। কেমন লাগছে শাড়িটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমার এটা খুব খুব পছন্দের একটা শাড়ি, রং কাট বেনারসি। এই যাচ্ছে দেখো পুরো আঁচলটা, আর এই যাচ্ছে পুরো বডি। এরকম শাড়িও মা লক্ষ্মীতে অ্যাভেলেবল, প্রচুর পরিমাণে অ্যাভেলেবল, বিভিন্ন কালার কম্বিনেশন অ্যাভেলেবল। আমি যেমন পেস্টেল শেডে কিনেছি, রাজাই পছন্দ করেছিল, তো এমনি আরো অন্যান্য শেডেও রং কাট অ্যাভেলেবল। তো তোমাদের যেটা পছন্দ হচ্ছে তোমরা নিতে পারো। আর কারো যদি এটা পছন্দ হয় তো জাস্ট টেক আ স্ক্রিনশট রাইট নাও আর মা লক্ষ্মী শাড়ি সেন্টারের সাথে যোগাযোগ করে নাও।